তুমি তাহলে যশোর কলেজে লেখাপড়া করছো, হ্যাঁ? কত সালে তুমি মাস্টার্স পরীক্ষা দিছো? 2015। 2015 15। না? আচ্ছা, ওইখানে তুমি ছেলে মেয়েকে কয়জন ছেলে মেয়েকে ডিস্টার্ব করো নাই না? কাউকে লাগো নাই না? আচ্ছা, ওই যশোর কলেজে এখন এই পর্যন্ত তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমাদের এই জিন জাতির থেকে এখন কয়জন লেখাপড়া করে ওইখানে তোমার কি জানা জানি, মতে? আমি এখন খোঁজ খবর রাখি না কিছুই। তো তুমি যখন ছিলে তখন কতজন ছিল? অনেক। অনেক জিনরা পড়াশোনা করতো। আচ্ছা, তারা কোথায় থাকতো? ওই যশোরে থেকে লেখাপড়া করতো? হুম। হুম। কোনো শিক্ষকদের সঙ্গে তোমরা কোনোদিন বেয়াদবি টিবি করছো নাকি? না, কখনোই না। হুম। তোমাদের তাহলে খুব ভালো বলতো না শিক্ষকরা? আচ্ছা, শিক্ষকদের জন্য কোনো সময় মিষ্টি টিষ্টি নিয়ে গেছো, হাদিয়া নিয়ে গেছো? হুম। নিয়ে গেছো? হুম। কোনো শিক্ষকদেরকে ডিস্টার্ব টিস্টার্ব করছো নাকি? হুম। করো নাই না? হ্যাঁ। শিক্ষকরা তো শিক্ষকরাই। আচ্ছা আচ্ছা, কোনো স্টুডেন্ট যারা ছিলেন তাদেরকেও তো ডিস্টার্ব করো নাই, তাই না? আরে না রে। তাহলে এই মেয়েকে ডিস্টার্ব করবা না, হ্যাঁ? না। আজকের তুমি মাপ চেয়েছো, আমার পুরা দর্শক বৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখতেছে সবাই কিন্তু দেখছে, ঠিক আছে? আর কোরআনের শক্তি কিন্তু, কোরআনের শক্তির উপরে আর কোনো শক্তি নাই। মহাশক্তি ধরা দিয়ে রহমানের শক্তির উপরে আর কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অলৌকিক মুজিজা দিয়ে রাখছেন, যে কোরআনের শক্তিতেই না, অনেকদিন ভালো ছিল। মিথ্যা কথা বলে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আজকের থেকে আর কোনো অসুবিধা হবে না তো? না, কখনোই না। বাচ্চার প্রতি সবাই দুর্বল, বাচ্চাকে দেখলে সবাই মহাব্বত করে, ভালোবাসে। অবশ্যই অনেক ভালোবাসে। এখন অনেক ভালোবাসে। বাবা, মা, নানা, নানি, দাদা, দাদি। আমি আশা করি তুমিও ভালোবাসবা, হ্যাঁ? অবশ্যই। কারণ তুমি আজকে যদি ক্ষতি করো, কোনো বাচ্চাকে ক্ষতি করো, তাহলে তুমি যখন বিবাহ শাদী করবা তোমার বাচ্চাকে কেউ ক্ষতি করবে, তুমি কি মেনে নিবা সেটা? আর আমাদের কাছে আমি এমন, কাকে বিয়ে করব? হ্যাঁ, কাকে বিয়ে করব? তুমি কাকে বিয়ে করবা? তোমাদের বলে দেন। তোমাদের এই যে জাতি আছে, জিন জাতি, এদের ভিতরে তুমি যোগাযোগ করো। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো মানুষকে বিবাহ করতে পারো না, কারণ সেটা হয়ও না। তোমাদের জাতির ভিতরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করো, তারা তোমাকে বিবাহ শাদী দিয়ে দিবে। তুমি তো শিক্ষিত মানুষ, ভদ্র ছেলে, তোমার তো অনেক সুপরিচিতি আছে, তুমি তো সুনামধন্য ছেলে, তাহলে তুমি কেন মানুষের কাছে আসবা? আর মানুষের কাছে আসলেই তো তুমি পাইবা না, এটা সম্ভব না। অতএব তোমাদের জাতির ভিতরে তুমি যোগাযোগ করো, তোমাকে বিবাহ শাদী দিয়ে দেবে। কাকে বিয়ে করবে তাই হলো আমাদের কাছে আবার বলতেছে, কোন তো? হুম? আচ্ছা, ওই যে আচ্ছা, যাই হোক, তুমি যদি পাত্রী না পাও তাহলে পরে আমার মুমিন জিনদের সঙ্গে যোগাযোগ করো, ওরাই তোমাকে পাত্রী খুঁজে দিবে, ঠিক আছে? অবশ্যই। কারণ এইখানে দেখছো হাজার হাজার মুমিন জিন আছে, দেখছো? অবশ্যই। আমার এই রুম সহ আশপাশে আমার অনেক মুরিদান আছে, প্রায় 3,000-এর উপরে আমার মুমিন জিনরা, এনাদের সঙ্গেই তুমি যোগাযোগ করবা, তোমাকে বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করে দেবে, আমার মুমিন জিনদেরকে বলে দেবো, ঠিক আছে? এই মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আর আসবা না, আর ক্ষতি করবা না, ঠিক আছে? না, না, না। আমি তোমাকে এখন শিকল থেকে মুক্ত করে দিচ্ছি, তোমার স্থানে তুমি চলে যাবা, আস্তে করে রুগীটাকে ফেলাই দিয়ে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুদাকুম রাব্বুকুম ওয়া রিজকুম হুদাকুম রাব্বুকুম। এই বাম সাইডে এখানে বসেন, এখানে বসেন। আমার বন্ধুরা, এত সময় আপনারা দেখতেছিলেন লাইভটির ভিতরে যে আমরা যে রোগীকে নিয়ে আসনে বসছিলাম, তার শরীরে একজন জিন ছিল। আমরা তাকে বিদায় দিছি। আপনারা দেখছেন অনেক মাপ চেয়ে গেছে, অনেক মাপ চাওয়ার পরে আমরা তাকে বিদায় দিছি। আপনারা সবসময় সাবধান থাকবেন, সচেতন থাকবেন, নিজের সন্তানদের দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। কারণ অনেক সময় বাচ্চারা প্রচুর কান্নাকাটি করে, আমরা মনে করি হয়তো গ্যাসের সমস্যা হয়েছে, অন্যান্য প্রবলেম হয়েছে বাচ্চার, ডাক্তারের কাছে নিয়ে ছুটে যায়, ডাক্তারের ট্রিটমেন্ট দিতে তো অনেক টাকা পয়সা খরচ করি, তারপরেও বাচ্চা সুস্থ হয় না। কিন্তু আজকের আপনারা দেখেন, এই বাচ্চাটা সারা রাত ঘুমায় নাই, একেবারে সারা রাত ঘুমায় নাই, সেই সাথে তার মাকে অসুস্থ করে রাখছে। বসেন, এখন এখন না, বসেন 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 বসেন, অসুস্থ করে রাখছে। আমার এখানে আসছে, আসনে বসাইছি,
বসালেই তারপরে কি ঘটনা ঘটছে সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন। এজন্য আপনাদের বাচ্চাদের যদি এরকম আলামত দেখেন, সারা রাত যদি কান্নাকাটি করে বিরক্ত করে, তাহলে আপনারা আলেম ওলামাদের শরণাপন্ন হবেন। যারা মুদাব্বির রাক্কি আছেন, যারা এই যাবতীয় কাজ করেন, তাদের শরণাপন্ন হবেন, অবশ্যই এর একটা সমাধান ইনশাল্লাহ পাবেন। আর দেখেন এই বাচ্চাটাকে ঘুমাইতে দেয় না, সারা রাত ঘুমাইতে দেয় না, কান্নাকাটি করাচ্ছে। আমরা তাকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে এত সময় কি হয়েছে আপনি কিছু বলতে পারেন? কিছু জানেন না? না, এখন একটু ভালো লাগতেছে, শরীরটা পাতলা লাগতেছে না দুর্বল লাগতেছে? হ্যাঁ, বারবার লাগছে। ভালো লাগতেছে না? আচ্ছা, সেটা আমি ঠিক করে দেবো এখন ইনশাল্লাহ। যাই হোক, বাচ্চাটা কাঁদতেছে তো আমরা তার জবানবন্দিটা সম্পূর্ণ নিতে পারতেছি না, বাচ্চা কাঁদতেছে, ঠেকাচ্ছে। তা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।